2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। নড়াচড়া করতে পারতেন না। নামাজ পড়লে হাতের দুই পাশ লাগত দেওয়ালে। আয়নাঘর নিয়ে এমনই ভয়াবহ এক অভিজ্ঞতার কথা জানালেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী। গেল 12 ফেব্রুয়ারি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস সহ 6 জন উপদেষ্টা রাজধানীর 3টি অঞ্চলে র্যাব এবং ডিজিএফআই-এর আয়নাঘর পরিদর্শন করেছেন। জানা গেছে, এই আয়নাঘরে বন্দী ছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তাকেও আয়নাঘর থেকে উদ্ধারকৃত সেই স্টিলের ইলেকট্রিক চেয়ারে বসানো হয়েছিল বলে দাবি করেন তিনি। বুধবার 12 জানুয়ারি রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ফেসবুক পোস্টের মন্তব্যে এই দাবি করেন রফিকুল ইসলাম মাদানী। ওই মন্তব্যে তিনি বলেন, এই ইলেকট্রিক চেয়ারে আমাকেও বসানো হয়েছিল। কসম করে বললেও কাফফারা দিতে হবে না। এ চেয়ারের কারণে কাশিমপুর 2-এ জাহাঙ্গীর ভাই নামে একজনকে দেখেছি। সে স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে গেছে। তিনি আরও বলেন, খোকন ভাই নামে একজন আমার পাশের রুমে থাকত। তিনি পাগল হয়ে অল্প বয়সে মারা গেছে। এছাড়াও তিনি উল্লেখ করেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। নড়াচড়া করতে পারতেন না। নামাজ পড়লে হাতের দুপাশ দেওয়ালে লাগত। রফিকুল ইসলাম মাদানীর করায় মন্তব্যে এখন পর্যন্ত 4,500-এরও বেশি রিয়্যাক্ট পড়েছে। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ ওই ফেসবুক পোস্টে লেখেন, 2 ফিট বাই 4 ফিট জায়গার মধ্যেই থাকা আর টয়লেট। এমন সেল ছিল 9টা। মাটিতে শুয়ে ঘুমানোর জায়গাটুকুও ছিল না। IBTV USA, নিউ ইয়র্ক।